নমস্কার, আমি অভিক রাইজিং রিয়েলটার্স আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এবং আজ যে প্রজেক্টটি দেখাবো এটা আমাদের নিজেদের প্রজেক্ট। একদম স্টেশন থেকে হেঁটে আসলে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে এবং এর রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া আছে। ওদিকে আমরা দেখাবো যথেষ্ট চওড়া রাস্তা, 4 হুইলার ঢুকবে এবং নিচের যে পোর্শনটা কিন্তু টোটালি 4 হুইলার রাখার ব্যবস্থা রয়েছে। এবং এটার কিন্তু দুবার ভিডিও হয়ে গেছে, এই নিয়ে 3বার। মানে ভূমি পূজার সময় একটা ভিডিও হয়েছিল, তারপরে একটা ভিডিও দিয়েছিলাম। মোটামুটি এই সব ভিতের কাজ চলছিল এবং আজকে কিন্তু দেখাবো আমাদের অলরেডি ফার্স্ট ফ্লোরের ছাদ পড়ে গেছে এবং সেকেন্ড ফ্লোরেরও ছাদ পড়ছে। টোটাল ভিতরটা আমরা দেখাতে পারিনি যেহেতু রেডি হয়নি, তো ভিতরটাও আমরা দেখিয়ে দেবো। আসুন। শহরের কোলাহল থেকে দূরে যেখানে ঘুম ভাঙবে পাখির সুরে, এই দুটো লাইন শুনে একটু নাটকীয়তা মনে হলো, কিন্তু এটাই বাস্তব। তাও কিন্তু দক্ষিণ 24 পরগনার বারুইপুর রেল স্টেশন থেকে হেঁটে আসলে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। অথচ আপনি এমন একটা জায়গায় আসছেন যেখানে কিন্তু নিরিবিলি, একদম শান্ত। না বিশ্বাস হলে আপনারা এসে দেখে যেতে পারেন। এবং এখানে কিন্তু কোনো পলিউশন নেই। আমরা একদম রাস্তার সামনে দেখি অনেক সময় ধুলো বালি, সেই ব্যাপারটা বা আওয়াজ, প্রচুর চিৎকার চেঁচামেচি, এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। একদম শান্ত নিরিবিলি পরিবেশ এবং সত্যি ঘুম ভাঙবে। আশপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে, ন্যাচারাল সবুজ পরিবেশ রয়েছে। ঘুম ভাঙবে পাখির সুরে। যারা অলরেডি এই ভিডিও দেখেছেন, মানে এই ভিডিও দেখেননি, এর আগে 2-3 মাস আগে একটা ভিডিও বানানো হয়েছিল, সেই সময় কিন্তু মোটামুটি নিচের কাজগুলো চলছিল। তো স্টেশন থেকে বলেছিলাম 4 থেকে 5 মিনিট এটা সময় লাগে। মাস্টারপাড়াতে রয়েছে, তো মাস্টারপাড়াতে এই প্রজেক্ট রয়েছে এবং এখন আবার নতুন করে দেখুন আপডেট করা হচ্ছে। তার কারণ কি, আগের ভিডিওটাতে এই নিচের অংশগুলো দেখানো হয়েছিল, এর ছাড়া উপায় ছিল না। এখন উপরের দিকে আমরা দেখাবো এবং যারা চাইছেন একটু রেডি হয়ে এসছে এরকম ফ্ল্যাট, একদম ভূমি পূজা হচ্ছে সেখান থেকে নেবো না, তাদের জন্য একদম আদর্শ জায়গা। এবং দাম এখানে মাস্টারপাড়াতে আপনারা নিজেরা আসবেন, যে দাম চলছে এখান থেকে অনেক দূরে যা দাম চলছে তার থেকে কম দাম। কম দাম বলে যে কোয়ালিটি ডাউন হবে এরকম না। অনেকে আপনারা অভিযোগ করেছেন যে বারুইপুরের বুকে হঠাৎ 3-4 মাস পরে 500-600 টাকা, কোথাও 200-300 টাকা পার স্কোয়ার ফিটে হঠাৎ বেড়ে গেল কেন? কারণ সময়ের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা দেখছি মোটামুটি 2-3 মাস 5-6 মাস পরে পরে কিন্তু পার স্কোয়ার ফিটে 200-300 টাকা এইভাবে বাড়তে থাকছে। তো ম্যাক্সিমাম জায়গায় 3600, 3700, 3800 আপনারা নিজেরা আসলে এগুলো দেখতে পাবেন। কিন্তু আমাদের প্রজেক্টের দামটা একটু কম রেখেছি বলে যে কোয়ালিটি ডাউন হবে এরকম ব্যাপার না। আপনারা নিজেরা আসুন, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে, নিজেরা আসুন, দেখুন কোয়ালিটি দেখবেন, রড দেখবেন, ইট বালি, রড সিমেন্ট, ইন্টারনাল আউটার সবটা দেখে নেবেন। একদম আউটার আমরা দেয়ালে যে পুট্টি অন প্লাস্টার থাকছে, ইন্টারনাল এবং আউটারে থাকছে এশিয়ান পেন্টস আল্টিমা 10 বছরের ওয়ারেন্টি বলি, এবং ফিটিং ফিক্সচার সবটাই কিন্তু ব্র্যান্ডেড থাকছে। তাহলে ভিডিওর এবার পরবর্তী অংশে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে 2 BHK, যারা এখনো দেখেননি এর আগের ভিডিওগুলো, অনেকে জানেন না হয়তো 2 BHK 1 BHK এগুলো কত কি আছে, টোটাল ফ্ল্যাটস আপনাদেরকে কি আছে এবার সেটা বলে দিচ্ছি। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো রয়েছেন, একটু শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আর তাদের মনে একটা নতুন প্রশ্ন, পুরনো মনে আশা করি এই প্রশ্ন নেই যে আন্ডার কনস্ট্রাকশন নেব কি হবে। হ্যাঁ, এর আগে অনেক জায়গায় হয়েছে, একদম অস্বীকারের কোনো জায়গা নেই। 90% জায়গাতে হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে আজ পর্যন্ত হয়নি। আমাদের অফিস রয়েছে একদম বারুইপুর প্ল্যাটফর্মের পাশে, আসতে পারেন, দেখতে পারেন। এবং আমাদের পুরনো যে প্রজেক্টগুলো, সবসময় আমি বলি যে আন্ডার কনস্ট্রাকশন নিলে কি আপনার সুবিধা, সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন নিলে আপনি আপনার পছন্দের মতো, অনেকে সাউথ ফেস চান, অনেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তার প্রথমের দিকে ফার্স্ট সেকেন্ড এগুলো কিন্তু চয়েসেবল জায়গাগুলো বেরিয়ে যায় বা সাউথ ফেসগুলো বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু প্রথমের দিকে যত আসবেন তার চুজ করা, এখানেও কিন্তু চুজ করার অপশন পুরোপুরি আর নেই, বেশ কিছু এখনো পড়ে আছে, এখনো কিন্তু চুজ করতে পারবেন। আর একদম শেষের দিকে যখন রেডি হয়ে আসে তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর পাওয়া যায় বা টপ ফ্লোর পাওয়া যায়। একদম বাস্তব সত্যি, একদম খোলাখুলি আমার চ্যানেলে কথা বলি, তো খোলাখুলি আমি বলে দিলাম। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন এসেছে যে এত কথা বলছে ছেলেটা, কিন্তু ভিডিওতে দেখাচ্ছে না কি ফ্ল্যাট আছে, ফেসিলিটিস অ্যামিনিটিস কি আছে, লিফট কি আছে, সবটাই এবার আমরা দেখিয়ে দেবো। আসুন। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু টোটালি পার্কিং এরিয়া। তবু বলে রাখি, আপনারা যদি কেউ চান যে ক্লিনিক করতে, বা অনেকে ফিজিওথেরাপিস্ট আছেন, ফিজিওথেরাপিস্টের জন্য অনেকটা বড় স্পেস যদি লাগে সেটা নিতে পারেন। এবং এছাড়া যোগা সেন্টার, এরকম ধরনের জিম টিমগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়াও বলি, যারা 4 হুইলার পার্কিং করতে চান তারাও এখানে নিতে পারেন। এবং পাঁচিল অলরেডি পড়ে গেছে, দেখছেন চারিদিক থেকে পাঁচিল রয়েছে, নিচের কাজ জোর কদমে চলছে। এবং আমাদের প্রজেক্ট মোটামুটি আন্ডার কনস্ট্রাকশনে কিন্তু মার্কেটিং করতে করতে সেল হয়ে যায় সরি। আর এখানে লিফট রয়েছে, এবং লিফটও কিন্তু ভালো কোয়ালিটির, SS304 এর জিন্দালের রয়েছে। এবং এদিকে যদি আসি, এদিকে দেখতে পাচ্ছেন নিচের পোর্শনে দুটো কিন্তু ফ্ল্যাট থাকছে 1 BHK করে, বা একদম ওই সাইডটা, ওখানে চাইলে আরেকটা ফ্ল্যাট করা যেতে পারে, কিন্তু করা হচ্ছে না, ওটা ফাঁকা রাখা হবে যাতে ওখানে এসে আপনারা সন্ধ্যাবেলায় রিল্যাক্স করতে পারেন আপনার বাচ্চার সাথে বা ফ্যামিলির সাথে। তো এটা সিঁড়ি থেকে সরাসরি চলে আসছি ফার্স্ট ফ্লোরের ছাদ তো পড়ে গেছে। এই প্রথম ভিডিও আমাদের মাস্টারপাড়ার নিজেদের প্রজেক্টের ফার্স্ট ফ্লোরের ছাদ দেখিয়ে দিলাম।
এবং পুরো প্রজেক্টটা কিন্তু এল শেপে রয়েছে। টোটাল 22টা ফ্ল্যাট রয়েছে, G+4 স্ট্রাকচারে, পার ফ্লোরে 5টা করে এবং নিচে 2টো রয়েছে। এবং এখানে চলে এসেছি একদম ওপরের দিকে এবং ওপরে উঠেও গিয়েছি এবং দেখতে পাচ্ছেন পুরো এল শেপে ওদিক থেকে হয়ে এই দিকে পুরো সোজা চলে যাচ্ছে। চারিদিক থেকে অনেকটা করে জায়গা ছাড়া হচ্ছে এবং এই সাইডে যদি চলে আসি, এইটা কিন্তু রাস্তার দিকের সাইড, আপনারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসতে পারছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, 2 হুইলার সব জায়গায় আমাদের কিন্তু ফ্রি থাকে, অনেক জায়গায় থাকে না, ওই জন্য বললাম। অনেকে হাসবেন হয়তো, 2 হুইলার তো সব জায়গায় ফ্রি, কিন্তু সব জায়গায় থাকে না, অনেক জায়গা আবার এর জন্য চার্জ নিচ্ছে। তো আমাদের কিন্তু 2 হুইলার ফ্রি, 4 হুইলার তো নিলে টাকা দিতেই হবে। কি দাম সবটা আপনাদেরকে বলে দিচ্ছি, ধৈর্য ধরে একটু প্লিজ ভিডিওটি দেখুন আপনারা। এবং আমরা এখন রয়েছি কিন্তু সেকেন্ড ফ্লোরে, ছাদের কাজ চলছে এবং আরো 2টো ফ্লোর বাকি রয়েছে, মানে 3rd এবং 4th হলে মোটামুটি আমার স্ট্রাকচার কমপ্লিট। এবার ওয়ালগুলো তুললে তো হয়েই যাবে। আর কাগজপত্র অবশ্যই আপনার কেনার আগে দেওয়া হবে, যখন এগ্রিমেন্ট করবেন সেই টাইমে কিন্তু, বা একটা টোকেন মানি করলে আমরা আমাদের কাগজপত্র আপনার কাছে হ্যান্ড ওভার করবো। সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার লয়ারকে দেবেন। সমস্ত কাগজপত্র দেখে বুঝে উনি যদি বলেন সব ঠিক আছে, তখন অবশ্যই আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তাহলে এখানে কিন্তু বিভিন্ন সাইজের ফ্ল্যাট রয়েছে, 1 BHK, 2 BHK এবং 3 BHK। তাই আপনারা যারা চাইছেন যে কিনবো, সেই রকম মনস্থির করেছেন, তারা স্ক্রিনে যে নাম্বার ভেসে উঠছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সাইট ভিজিট করে নিন। আর এর সাথে সাথে বলি কি ডিস্টেন্স কি আছে, এখান থেকে একদম স্টেশন যদি যান হেঁটে 4 মিনিট সময় লাগবে, যদি ভালোভাবে হাঁটতে পারেন। আর যদি বলেন হ্যাঁ আমি আস্তে আস্তে হাঁটবো, তাহলে 7-8 মিনিট লাগতে পারে। আর একদম সামনে 2 মিনিট হেঁটে গেলেই আমাদের বাজার রয়েছে এবং সামনেই সরকারি স্কুল, মদারাট পপুলার একাডেমি। এছাড়া এদিকে কিন্তু 5 মিনিট গেলেই মনফোর্ড রয়েছে, GMIT কলেজ, এগুলো একদম কাছাকাছি রয়েছে। আর এই দিকে গেলে কিন্তু আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল, মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। সামনে 2 মিনিট এগিয়ে গেলেই নার্সিং হোম রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, ক্লিনিক রয়েছে, অনেক কিছু একদম সামনেই কিন্তু সবকিছু। তো এর বেশি কিছু দেখতে গেলে পুরনো প্রজেক্ট দেখতে হবে। আর একবার বলে দিই আমাদের কোয়ালিটিগুলো কি কি থাকছে। এখানে কিন্তু ইট, বালি, রড, সিমেন্ট সবটাই কিন্তু নাম্বার 1 কোয়ালিটি। আবার বলছি, আন্ডার কনস্ট্রাকশন, এটা দেখার সুযোগ। রেডি আপনারা অনেক সময় কিনছেন, কিন্তু তাতে মুশকিলটা কি, ভিতরের কি হচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছেন না। তখন 3-4 বছর পরে খসে পড়ছে, এগুলোই তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। তো আমাদের কিন্তু এখনো 6 বছর আগের প্রজেক্ট। এখান থেকেই কিছুটা দূরে হাঁটা পথে যদি আসেন ভিজিট করতে, আমাদের সেলসম্যান আছে, দেখিয়ে দেবো, আমি নিজে দেখিয়ে দেবো। দেখবেন গিয়ে যে সেই একইভাবেই দাঁড়িয়ে আছি, কোথাও কিন্তু এইভাবে খসে পড়ার গল্পটা নেই। ওয়ালসে থাকছে ইন্টারনাল পুট্টি অন প্লাস্টার, আর বাইরে সেই প্লাস্টারটা কিন্তু 3টে করে 4টে করে এবং যত্ন নিয়ে প্রত্যেকটা জায়গা কিন্তু জল একদম দাঁড়িয়ে ম্যানেজার দেখে নেয়, বারবার জল দিয়ে জাগমগ জল দিলাম, বানিয়ে দিলাম, ওই রকম না, যাতে কাজের কোয়ালিটি ভালো, আমাদের সুনাম হয়, যাতে আপনাকে দিলে আপনার আত্মীয় স্বজনকেও আপনি পরবর্তীকালে নিয়ে আসেন। এমন প্রজেক্ট দিলাম যে 2 দিন পরে মনে হলো না একদম বাজে প্রজেক্ট, মার্কেটে ছড়িয়ে গেল বদনাম, তাহলে কিন্তু আমাদের বিক্রি হবে না ফ্ল্যাটস। তো আমরা চাইছি একদম কোয়ালিটি সম্পন্ন মাল দিতে। এবং বাইরে থাকছে এশিয়ান পেন্টস আল্টিমা, 10 বছরের ওয়ারেন্টি থাকছে। আর ডোরসগুলোও কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন ভালো কাঠের এবং ফ্ল্যাশ ডোরও থাকছে। আর কিচেনের কিন্তু প্রত্যেকটা আইটেম থাকছে প্রত্যেকটা ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটির থাকছে। কুকিং যে প্ল্যাটফর্ম, ব্ল্যাক স্টোনের থাকছে, সিঙ্ক থাকছে, কালার সেরামিক টাইলস থাকছে। আর টয়লেট যেটা বলে দিই, মানে ওয়াশরুমটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা অন্যান্য অনেক জায়গায় দেখেছি জাগমাগ করে একটা কোমর দিয়ে বা একটা ছোট্ট বেসিন দিয়ে ছেড়ে দিল। এখানে বেসিনের কোয়ালিটি আপনি খালি দেখবেন, কোমরটা কত টাকা দেওয়া হচ্ছে, মানে নর্মাল বিক্রি করলাম, প্রচুর টাকা লাভ করলাম, প্রোমোটার হিসাবে বেরিয়ে গেলাম, সেরকম কাজ কিন্তু আমাদের দাদা করছে না। আপনারা এসে কোমরটা দেখবেন, কত হাজার টাকার দামের কোমর, কত দামের কোমর, এবং ভিতরের যে ফিটিং ফিক্সচারগুলো কত দামি বা কোয়ালিটি সম্পন্ন ব্র্যান্ডেড কোম্পানির কিনা। আর বেসিনটাও দেখবেন, এই বেসিন আশা করি কোথাও দিচ্ছে না আশেপাশে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। আর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, সেটার ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে দিই, ভিডিও দেখে বোর ফিল করবেন, এগুলো জানা প্রয়োজন আপনাদের। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, অনেক জায়গায় দেখি যে একটা নামমাত্র কিছু পয়েন্ট দিল, ছেড়ে দিল, তারপরে আবার আপনাদের ঢোকার পরে ওয়াল কেটে আবার কিছু ইলেকট্রিক্যাল ইনস্টলেশন করতে হয়। তার কারণ কি, দেখা যায় যে আমাদের ইলেকট্রিক্যাল গ্যাজেট অনেক আজকালকার দিনে বেড়ে গেছে, অনেকগুলো মোবাইল চার্জ দিই, ট্যাব বা টিভি চলে, রেফ্রিজারেটর, অনেক কিছু আছে। তো সেই অনুযায়ী তারা সেইভাবে দেয় না এবং তার কোয়ালিটিও ভালো হয় না। আমাদের কিন্তু নাম্বার 1 কোয়ালিটি সুইচ তার এগুলো থাকে, সেটাও দেখে নেবেন আপনারা এসে কোয়ালিটিগুলো। এবং সেটা বলে দিই, সুইচগুলো ঘরের চারিদিকে বিভিন্ন জায়গায় থাকে, অ্যাভেলেবেল থাকে, কোনো সমস্যা হয় না, এতটাই অ্যাভেলেবেল থাকে, আপনি সমস্ত কিছু চার্জ দিন, টিভি চালান, সব কাজ করুন, কোনো অসুবিধা হবে না। এগুলো দেখার জন্য সব থেকে বড় কথা, যদি চান যে এখন দেখতে পাচ্ছি না, এখন তো বুক করে লাগলাম, ভালো পজিশন একটা চুজ করে রাখবো, দেখবো কিভাবে, তাহলে আগের প্রজেক্ট আমাদের সঙ্গে ঘুরতে হবে। সহজ কথা, আমাদের যে নিজস্ব যে প্রজেক্টগুলো হয়েছে, 7-8টা প্রজেক্ট হয়ে গেছে অলরেডি, সেই
কাজগুলোর কোয়ালিটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং বাস্তু অ্যাপ্রুভ ফ্ল্যাটস আর অ্যামিনিটিস কি কি থাকছে এগুলো বলে দিই। 24/7 ওয়াটার সাপ্লাই এবং গেটেড কমিউনিটিস থাকছে, ইলেকট্রিসিটি, সিসিটিভি ক্যামেরা থাকছে, 24/7 সিকিউরিটি এবং মডার্ন লিফট। লিফট কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, অনেক জায়গায় লিফট ছোট হয়, নামমাত্র একটা করে ছেড়ে দেয়, বারবার খারাপ হয়ে যায়। আমাদের লিফটও আপনারা দেখে নেবেন আগের যে প্রজেক্টগুলো সেগুলো থেকে। ওভার দ্য ফোন কিন্তু কিচ্ছু বুঝবেন না, সরাসরি এসে সাইট ভিজিট করুন। আবার বলি, সাইট ভিজিটের জন্য স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন, যোগাযোগ করে সাইট ভিজিট করুন। আশা করি বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কি, বা একদম 3D তে দেখতে হবে, তাহলে কোয়ালিটিগুলো বুঝতে পারবে। ইট, বালি, রড, সিমেন্ট। আর যার যার প্রয়োজন আছে প্লিজ আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের কাছে আমার ভিডিও শেয়ার করুন। একদম জেনুইন জায়গা, কোনো ঠকার জায়গা নেই, আন্ডার কনস্ট্রাকশন নিতেই পারেন। তবুও বলবো লয়ারকে দিয়ে অবশ্যই পেপারস একবার চেক করিয়ে নেবেন, নিজের হোক বা অন্যের প্রজেক্ট হোক, সব ক্ষেত্রে আমরা এটা বলে থাকি। এবং আমাদের নিজস্ব প্রজেক্টে এটার দাম আশেপাশে আপনারা দেখুন 3500, 3600, 3700, 3800 টাকাও ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কিন্তু আমরা এখানে মাত্র আর মাত্র 3100 টাকা পার স্কোয়ার ফিট রেখেছি, তাও সামান্য কিছু কিন্তু নেগোসিয়েশন দেবো। তো যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে বুক করে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই নিজেদের প্রজেক্ট বলার ক্ষমতা রাখি। তো দাদা বলেছে কিছু নেগোসিয়েশন অবশ্যই হবে। আন্ডার কনস্ট্রাকশন কিন্তু দাম কম হয়, বারবার বলছি, যখন রেডি হয়ে আসবে তখন কিন্তু কেউ দাম ছাড়তে চায় না। থ্যাংক ইউ সো মাচ, এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই। Some things aren't meant to be fair. I know